দিনটা ছিল চৈত্র মাসের শেষের দিন। আর আজকের এই দিনে বাবার সকল ভক্তরা নিরামিষ ব্রত পালন করে আজকের এই দিনটাতে বাবার মাথায় জল ঢালে। এবং তার আগের দিন সন্ধ্যাবেলায় যে যার মতো সেদ্ধ ভাত খেয়ে তাদের শেষ নিরামিষ ব্রত পালন করে। আর যেহেতু আমিও প্রথমবার এবার জল ঢালবো, তাই আমিও চলে গিয়েছিলাম সেদ্ধ ভাত খাওয়ার জন্য। আর রান্না করার জন্য এইখানে আগে থেকেই যে যার মতো উনুন করে রেখে যায়। রান্না হয়ে যাওয়ার পর আমরাও বসে পড়েছিলাম খাওয়ার জন্য। আর আমার সাথে জিৎ আর বিজয় দাও ছিল। এইখানে বাড়ির পাশেরই এক কাকি সেদ্ধ ভাত রান্না করেছিল, তো সেই আমাদেরকে ডাকলো সেদ্ধ ভাত খাওয়ার জন্য। তারপর আমরা তিনজন ওইখান থেকেই সেদ্ধ ভাত খেয়েছিলাম। তারপর পরের দিন সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর ভেবেছিলাম যে লাইন হয়তো অত বড় হয়নি, কিন্তু আমাদের আসার আগে লাইনটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর সকল ভক্তরা নদী থেকে জল নিয়ে যাচ্ছে বাবার মন্দিরের দিকে। তারপরেই পৌঁছে গেলাম নদীর পাড়ে। আর নদীতে তো সেরকম জল ছিল না, তাই নদীর মধ্যে একটা পুকুরের মতো ছিল। ওইখান থেকেই সবাই জল নিয়ে তারপর যাচ্ছিল মন্দিরের দিকে। প্রথমে তো আমি একাই আসছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা হয়ে গেল এক মামার সাথে। তারপর আস্তে আস্তে করে সবাই একে একে জলে নেমে গেলাম। যেহেতু আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, আর এদিকে মন্দিরের এখানে লাইন কত বড় হয়ে গেছে সেটা তো তোমরা দেখতেই পারছো। তাই আমরা সবাই নদীর ওইখানে একটু দেরি না করে হাঁটা শুরু করলাম মন্দিরের দিকে। তারপর আমরাও এসে লাইনে দাঁড়িয়ে গেলাম, এবং লাইনে দাঁড়িয়ে থেকে প্রায় 1.5 ঘন্টা পরে আমরা মন্দিরের গেটের সামনে পৌঁছলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে সুস্থ মতন জল ঢেলে ওইখান থেকে বেরিয়ে পড়েছি। আর শুধু যে পাশের গ্রামের থেকে লোক আসছিল তেমনটা নয়, অনেক দূর দূর থেকেও লোক আসছিল এখানে জল ঢালার জন্য। তারপর জল ঢেলে ওইখানে একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম বাড়ি। পরে বাড়ি গিয়ে বিকেলবেলা আবার আসছিলাম মেলার মাঠে। আর মেলাটা যেহেতু একদিনের হয়, তাই আগে আগে রেডি হয়ে সবাই মিলে রাত্রে মেলাতেও চলে গিয়েছিলাম।